দীর্ঘ কারাবাস আর মৃত্যুদণ্ডের ঝুঁকি ও আয়নাঘর নামে পরিচিত অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এসে আবারও রাজনৈতিক মঞ্চে আত্মপ্রকাশ করলেন তিন রাজনৈতিক ব্যক্তি। জুলাই রক্তক্ষয়ী হামলার পর রাজনীতিতে নাটকীয় মোড় আসে। সেই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। লুৎফুজ্জামান বাবর 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় 2007 সালে গ্রেপ্তার হন। দীর্ঘ 18 বছর কারাগারে কাটানো তার জীবনে কখনো মুক্তির আশা ছিল না। আগস্টে পট পরিবর্তনের পর সব মামলায় খালাস পান এবং 2025 সালের 16 জানুয়ারি মুক্তি পান। নেত্রকোনার মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে 1,20,000-এর বেশি ভোট পান তিনি। আব্দুস সালাম পিন্টুও 21 আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। 17 বছরের কারাবাস শেষে 2024 সালের 24 ডিসেম্বর মুক্তি পান। টাঙ্গাইলের গোপালপুর ভুয়াপুর আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে প্রায় 2 লাখ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম ফাঁসির দণ্ডপ্রাপ্ত। রংপুর 2, তারাগঞ্জ, বদরগঞ্জ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীকে পরাজিত করে সংসদে নির্বাচিত হন তিনি। 2009 সালে গ্রেপ্তার হয়ে 2012 সাল থেকে 1 যুগ কারাবন্দী ছিলেন। 2025 সালে 28 মে কারাগারের থেকে মুক্তি পান তিনি। এই তিন নেতার জয় বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে। দীর্ঘ কারাবাস, মৃত্যুদণ্ড এবং রাজনৈতিক অশান্তি পেরিয়ে তারা এখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে নিজেদের কণ্ঠস্বর তুলে ধরবেন। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।